ওকে শুরু করছি আজকের সেশনে আমরা যে জিনিসটা দেখব যে আপনি একজন হোম ইউজার হিসেবে আপনার পার্সোনাল হোস্টকে আপনার পার্সোনাল কম্পিউটারটাকে কিভাবে একটা এফটিপি অথবা একটা ওয়েব সার্ভারে কনভার্ট করে আপনি বাসায় বসেও ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন। আমরা অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন সফটওয়্যারগুলো বা বিভিন্ন ডকুমেন্টসগুলো আমরা অর্গানাইজেশনে এফটিপি সার্ভার করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে ডিস্ট্রিবিউট করি, রাইট? ইন দ্য সেম কেস ধরেন কি আপনার ছোট্ট একটা অফিস যেখানে আপনার সার্ভার নাই, হ্যাঁ, একটা প্রিন্টিং হাউস, একটা প্রেস, একটা মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস, রাইট? হতে পারে না? এই ধরনের ছোট ছোট উদ্যোক্তারা তো বাংলাদেশে তো উদ্যোক্তা সংখ্যা দিন দিন বাড়ছে এবং এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ। তো এ ধরনের যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের নিজস্ব যে অ্যাক্টিভিটিস, ধরেন কি আমি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট, সফটওয়্যার, ভিজিটিং কার্ড, ফ্ল্যাগ, ব্রোশিওর রেডি করি। সো আমার নিজস্ব একটা এফটিপি সার্ভার প্রয়োজন, বাট ঠিক এই মুহূর্তে আমার বাজেট নাই। সো ইন দিস সেন্স তার যে পার্সোনাল কম্পিউটারটা ছিল সেই পার্সোনাল কম্পিউটারটা যদি একটু হেভি ওয়েট হার্ডওয়্যার বেস হয়, লাইক একটু র্যাম একটু বেশি, প্রসেসরের কোর একটু বেশি, হ্যাঁ, তাহলে আপনি এই মেশিনটা দিয়ে খুব চমৎকারভাবে একটা লোকাল এফটিপি বা ওয়েব সার্ভার ক্রিয়েট করতে পারেন এবং এখানে লোকাল বলছি এটাকে আপনি গ্লোবালি করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি একটা রিয়েল আইপি, হ্যাঁ, কারণ আমরা জানি যে ব্যাংকগুলো ভিপিএন এর নেটওয়ার্কের মাধ্যমে চলে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তার নিজস্ব নেটওয়ার্কে চলে। ইন দ্য সেম কেস আপনার ওই অর্গানাইজেশনটা, আপনার ওই উদ্যোক্তা থেকে আপনার ওই কোম্পানিটা তার নিজস্ব নেটওয়ার্কে চলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজি ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। তো আজকের এই সেশনে আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব এবং পুরো বিষয়টা ভিডিওতে দেখার সাথে সাথে আমরা প্র্যাকটিস করি আজকের ক্লাসেই, আজকের সেশনে ইমপ্লিমেন্ট করব নিজের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত বিজনেসে বা ব্যক্তিগত অর্গানাইজেশনের জন্য। তো এখানে আমার একটা ল্যান্ড নেটওয়ার্ক করা আছে সব বস্তুগুলো নিয়ে এবং অলরেডি আমরা ল্যান্ডটা চেক করে নিয়েছি। তো এফটিপি সার্ভার বা ওয়েব সার্ভার মানে সার্ভিস বেস কোনো বিষয়গুলো যখন আসে তখনই আসে সার্ভারের কথা, এদের মাইক্রোসফট আর লিনাক্স। তো যে তার কারণটা হচ্ছে এই সার্ভারের ভিতরে সার্ভিস লিস্টগুলো থাকে। তো যেহেতু আপনি ক্লায়েন্ট মেশিন থেকে করছেন, অর্থাৎ হোস্ট মেশিন আপনার উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 থেকে করছেন, সেই ক্ষেত্রে যে সার্ভিসটা তো নাই, এই সার্ভিসটাকে আমাকে এখানে অ্যাড করতে হয়। আমরা বিগত সময়ে আমি একটা সেশনে কথা বলেছিলাম যে মাইক্রোসফট এডিকে অ্যাডভান্স ডিপ্লয়মেন্ট কিট একটা টুলস আছে। তো এরকম এই টুলসগুলোকে আবার কিছু টুলস আমাদের এখানে বিল্ডিং থাকে। তো ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, আপনার যে সিস্টেমটা থাকবে সেই সিস্টেমটাকে অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করাই দিতে হবে। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে সুপ্রিম পাওয়ার, যেখানে সব টুলসগুলো রান করতে সুবিধা দেবে। সো এই অ্যাডমিন থেকে আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের সার্চ বাটন। কোথায় চলে যাব? সবাই সাউন্ড চাচ্ছি, কোথায় চলে যাব? সার্চ বাটনে। সার্চ বাটনে যে আমরা ওই প্লাগইনসটা, ওই টুলসটাকে খুঁজবো ইনস্টল করার জন্য। হ্যাঁ, এখানে আমরা লিখব টার্ন। কি লিখব? টার্ন, TURN, টার্ন। আপনি যখনই টার্ন লিখবেন তখনই আপনার এই পপ আপ উইন্ডো আপনাকে দেখাবে এখানে একটা অপশন। সেই অপশনটা কি? টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। টার্ন উইন্ডোজ ফিচার অন অফ অর, তার মানে আমি এই সার্ভারের ভিতরে যে একটা সার্ভিস লিস্ট পেয়েছিলাম, বিশাল একটা সার্ভিস লিস্ট পেয়েছিলাম, সেই বিশাল সার্ভিস লিস্ট থেকে একটা কাস্টমাইজ সার্ভিস লিস্ট এই উইন্ডোজ আপনার জন্য রেডি করে দিবে। সো ক্লিক অন টার্ন। কোথায় ক্লিক করব? টার্ন। ওকে, ইয়েস, ক্লিক অন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এখানে আসার পর দেখেন এখানে আপনার সব সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি। কি কি সার্ভিস আপনি এখানে দেখতে পাচ্ছেন? আমরা যে সার্ভিসগুলো সার্ভারে ইনস্টল করেছিলাম, আমরা আগেই বলছি যে সব সার্ভিস পাবেন না, কাস্টমাইজ কিছু সার্ভিস পাবেন। এক্সাম্পল, ঠিক এই মুহূর্তে আপনার দরকার অ্যাক্টিভ ডিরেক্টরি, লাইটওয়েট ডিরেক্টরি সার্ভিসেস, মাইক্রোসফটের একটা সার্ভিস আপনার প্রয়োজন। বা হাইপার-ভি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, কারণ আমরা কখনোই একটা মেশিনকে একটা ফিক্সড কাজে ব্যবহার করি না। যেখানে আপনার 32 কোরের একটা মেশিন আছে, আপনার 128 RAM এর একটা সিস্টেম আছে, সেখানে কেন আমি জাস্ট আমার অফিস কাজের জন্য, বা আমি ধরে নিলাম একটা কোর i7 বা একটা কোর i9, তাহলে আমার 9টা কোর আছে মিনিমাম। প্রত্যেকটা কম্পিউটার আমরা যখন এখন বাসা যাদের আছে অফিস বা বাসাতে মিনিমাম 16 GB RAM আছে, রাইট? তো কেন আমি 16 GB RAM কে
আনইউজড অবস্থায় ফেলে রাখবো? কেন আমি 9টা কোরকে আনইউজড অবস্থায় ফেলে রাখবো? দ্যাটস ওয়াই আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি। আর যখন আমরা সার্ভারে যাই তখন একটা সার্ভার আমি র্যাক মাউন্ট করছি, এটা ব্লেড সার্ভার হতে পারে বা একটা টাওয়ার সার্ভার হতে পারে। এই হেভি ওয়েট সার্ভারটাকে তো আমি কখনোই স্পেসিফিক একটা কাজে ব্যবহার করব না। হ্যাঁ করতে পারি, বাট আমরা করি না। কারণ কি, আমার এখানে তো হিউজ সার্ভিস দেওয়ার মতো ক্যাপাবিলিটিস হার্ডওয়্যার আছে, সো দ্যাট আমি এটাকে ভার্চুয়ালাইজেশন করে, অর্থাৎ একটা সার্ভারের ভিতরে একাধিক সার্ভার ক্রিয়েট করে আমি সার্ভিসগুলো আমার অর্গানাইজেশনের জন্য রান করে আমার নেটওয়ার্কটাকে সাস্টেনেবল করতে পারি। তো তার জন্য হাইপার-ভি আছে। আমরা জানি হাইপার-ভি হচ্ছে মাইক্রোসফটের ভার্চুয়ালাইজেশন। ওকে, আচ্ছা, তো এখানে অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে চলে যাব ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। কারণ আমরা যখন সার্ভারের ভিতরে মাইক্রোসফটের সার্ভারের ভিতরে সার্ভার করেছিলাম তখন আমরা কনফিগার করেছিলাম আইআইএস। তো আইআইএস এর সেই জিনিসটা এখানে আছে। তো আমরা এখান থেকে চলে যাব ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। ক্লিয়ার? সবাই আমার সাথে সাথে কাজ করব এবং আমার সাথে সাথে কথা বলবো। কথা বললে কি হয় বলেন তো? মেমরি শার্পন হয়, রাইট? ওকে, কোথায় যাব আমরা? ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। ওকে, তো একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেক সার্ভিস আছে, রাইট? হ্যাঁ, অনেক সার্ভিস আছে, অনেক সার্ভিস আছে। যেমন আমি আরেকটা সার্ভিসের একটু উদাহরণ দিয়ে দেই, যে আপনি এখান থেকেও টেলনেট সার্ভিস ইউজ করে রিমোট টেকনোলজি ইউজ করতে পারেন। আমরা তো রিমোট বলতে এনিডেক্স বা টিমভিউয়ার যেটা বলছি, এগুলো তো হচ্ছে ওয়ার্ক স্টেশন বেসড রিমোট। বাট ইন্টারন্যাশনালি যখন আমরা গ্লোবাল কমিউনিকেশন করি তখন তো টেলনেট এসএসএস দিয়ে আমরা আমাদের সিস্টেমগুলোকে কনফিগার করি। আমি এখন ঢাকার বাইরে আছি, সামহাও কোনো কারণে আমার সার্ভারে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা আমার রাউটারে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, মানে কোর রাউটারের কথা বলছি, বা কোর সুইচে প্রবলেম ক্রিয়েট হয়েছে, তখন আপনাকে আমি কি বলবো? ওকে, যে আপনি সিস্টেমটাকে টেলনেট বা এসএসএস এর মাধ্যমে আমাকে কানেক্ট করে দেন, আমি ওখান থেকে লগ ইন করছি। যেমন খেয়াল রাখতে হবে যে টেলনেটের পরের প্ল্যাটফর্মটা হচ্ছে এসএসএস আপডেটটা, যেখানে সিকিউরিটি ফিচারগুলো আপ করা হয়েছে, রাইট? ওকে, সো আমরা এখান থেকে এই টেলনেট ফিচারটাও কিন্তু খুব ইজি ওয়েতে আমাদের এখানে কি করতে পারবো? কনফিগার করতে পারবো। পরবর্তীতে টিএফআইপি ক্লায়েন্ট লিস্ট, ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, রিমোট ডিজিটাল কম্পিউটেশন এন্ড এপিআই সাপোর্ট, প্রিন্ট এন্ড ডকুমেন্ট সার্ভিস। আপনি একটা প্রিন্ট সার্ভার বসাইতে পারেন। No need to server. You have no budget, no issues. No issues. Technology have a opportunities. So we can do this if you have a good concept about the technology. So that আমরা এখান থেকে আজকে যে লেসনটা আমাদের ছিল, যে ডিপ্লয়মেন্ট আমরা করতে যাচ্ছি, সেটাতে চলে যাচ্ছি লোকাল হোস্টকে আমরা এফটিপি আর ওয়েবে চলে যাব। সো দ্যাট আমরা চলে যাব কোথায়? কোথায় ক্লিক করব বলুন? ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। গ্রেট, থ্যাংক ইউ। তো এখানে যখন আমি সিলেক্ট করছি, এখানে একটা প্লাস সাইন আছে, রাইট? প্লাস সাইনটা আসলে আপনাকে বলছে যে আপনি এফটিপি সার্ভার চাচ্ছেন, তার সাথে ওয়েবে অথবা ওয়েব ম্যানেজমেন্ট টুলসগুলো কাজ করবে। তো আমরা এখান থেকে ফার্স্ট এফটিপিটা নিচ্ছি। আমরা জানি কিভাবে ওয়েব সার্ভার হোস্টিং করতে পারি। আমরা কি এখানে সবাই ওয়েব সার্ভার হোস্টিং করতে পারবো? এফটিপি সার্ভার পারবো, সার্ভার বেস পারবো। তাহলে সেম প্রসেসে এখানে আমি একবার করে ক্লিক করে গেলে আপনারাও পারবেন নাকি? এবং করার পরে আপনারা যে কোনো অর্গানাইজেশনে কাজটা করতে পারবেন। একটা গল্প বলি, আজকাল এই সেশনের পর যে কোনো একটা ভেন্ডরকে কল দিবেন। ভেন্ডর মানে বুঝেন তো, যারা সার্ভিস প্রোভাইড করে, লাইক লোকাল ব্র্যান্ড, স্টার্টেক, রাইস, যারা সলিউশন প্রোভাইড করে। ওকে, এরকম ভেন্ডরকে কল দিয়ে বলবেন যে আমার একটা র সার্ভার আমার র্যাকে আছে, আমার অপারেটিং সিস্টেম, লাইসেন্স অর্ডার, ওএম সহ রেডি করা আছে, আমার এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার এবং ডিএনএস সার্ভারটা কনফিগার করে দিতে হবে। 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকার নিচে কেউ হাত দিবে না। কিন্তু সেইটুকু আপনারা কত করে কনফিগার করেছিলেন বলেন তো? কত সময় লেগেছিল? সর্বোচ্চ কয়টা ক্লিক? 10 থেকে 12টা ক্লিক ছিল, 15 মিনিটসে। তার মানে ইউ আর অলরেডি রেডি টু 1.5 লাখ টাকা ইনকাম করার ক্যাপাবিলিটিস আছে, আছে কি না? জি স্যার। বাট আর পাচ্ছি না কেন? একটা কারণে, ইউ হ্যাভ নো নেটওয়ার্ক। আনটিল ইউ হ্যাভ এ গুড নেটওয়ার্ক, অর্থাৎ গুড পিপল এবং বড় নেটওয়ার্কের বড় পিপলদের সাথে যারা আইটিতে আছে তাদের সাথে যদি কমিউনিকেট না করেন, লিঙ্কডইনে আপনার যদি একটা গুড প্রোফাইল না থাকে, সোশ্যাল মিডিয়াতে যদি আপনার একটা গুড প্রোফাইল না থাকে যেখানে আপনি কি পারেন, কি অ্যাক্টিভিটিস করছেন, সেই জিনিসগুলো যদি আমরা না জানি, অর্গানাইজেশন কিভাবে আপনাকে খুঁজে নেবে? আপনি তো চাকরির জন্য যে সার্কুলারগুলো যেখানে দেয়, লাইক বিডি জব বা আদার্স
হ্যাঁ সেখানে যাচ্ছেন, সেখানে যে খুঁজছেন, তাহলে আপনাকেও খোঁজার জন্য তো আপনার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে, সেখানে কেন অ্যাক্টিভিটিস করছেন না? সো কোনো পার্সনকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, এগিয়ে যেতে হয়, তাহলে আপনাকে মাস্ট বি ইউ হ্যাভ এ গুড নেটওয়ার্ক, good connectivity with the good people. They are still now alive in the industry, in this IT field. Okay, thank you. তো সবার একটা বড় নেটওয়ার্ক থাকবে। দিন শেষে আমাদের নেটওয়ার্কটা কি হয়, কি বন্ধু বেড়ে যায়, ওই ভার্সিটি ফ্রেন্ড or relative, no need, ignore, leave it, বেরিয়ে আসেন নেটওয়ার্ক থেকে। ঠিক আছে, ভালো ভালো ইউনিভার্সিটির কথাগুলো যখন উঠে, তখন এই বাচ্চারা ফোর্থ ইয়ারে আসার পর লাস্টে দেখবেন যে তাদের আর চাকরির সমস্যা হয় না, কারণ তারা এত প্রচুর ক্লাবিং করে, এত ক্লাবের সাথে কানেক্টেড থাকে, সিনিয়রদের সাথে এত কমিউনিকেট করে, যারা জব পেয়েছে তাদের সাথে এত কমিউনিকেট করছে, তাদের কি রেসপন্সিবিলিটি সেগুলো নিয়ে গো থ্রু করছে, এবং দিন শেষে ওগুলোর একাডেমিকের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজগুলোকে ডেভেলপ করছে। সো একটার সাথে তার সাথে হচ্ছে বড় একটা নেটওয়ার্কের সারাউন্ড তৈরি হয়েছে। এই তুমি ফ্রি আছো, ওকে তোমার সিভিটা একটু দিও তো, দিস ইজ দ্য রেফারেন্স। আর দ্য ম্যাঙ্গো পিপলরা বলে কি বলে, রেফারেন্স ছাড়া চাকরি হয় না। এই রেফারেন্স মানে কোন রেফারেন্স? আই এম ওয়েল নোন অ্যাবাউট ইউ, আমি তোমাকে ভালোভাবে চিনি, তোমার কাজ জানি, সো আই হ্যাভ এ ভ্যাকেন্সি, আই ইকুয়ালি, দিস ইজ দ্য রেফারেন্স। বাট এই রেফারেন্স মানে তো আমলাতান্ত্রিক রেফারেন্স না, এখানে টাকা পয়সার বিষয় নেই। সো ম্যাঙ্গো পিপল থাকবে, আমজনতা থাকবে, সো থিঙ্ক আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে বেরিয়ে আসেন, নিজেকে ডেভেলপ করেন। তো আমরা এখানে চলে যাব, এখান থেকে চলে যাওয়ার পর আমরা কি করব, এফটিপি সার্ভার নিয়ে যেহেতু কাজ করব, সেই বক্সটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই প্লাস সাইনে ক্লিক করার পর আপনাকে আরো এডিশনাল কিছু জিনিস এখানে অ্যাড করে নিতে হবে, যে এফটিপি সার্ভারের সিকিউরিটি দিবে তার টুলসগুলো, এফটিপি সার্ভার যে সার্ভিস দিবে তার টুলসগুলো। সো যে অপশনটা আছে সেটা আমরা ক্লিক করে দেব। আফটার দ্যাট আমরা ওয়েব ম্যানেজমেন্টে যাচ্ছি না, দেখেন এখানেও কিন্তু সেই বিষয়গুলো আছে, রাইট? আইআইএস ম্যানেজমেন্ট গুলো আছে। আমরা যেহেতু আগে অ্যাক্টিভ করছি এবং আমি বিলিভ করি এবং যে এই ওয়েব সার্ভারটাও আপনারা বিগত সময় যেহেতু করেছেন, এটা আপনারা করতে পারবেন নাকি? আমি তাহলে স্কিপ করে যাব? শিওর, থ্যাংক ইউ। ওকে করলাম। ওকে করার পরে এই কনসোল, এই প্লাগইনসটা অলরেডি আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। আর ইনস্টল হওয়ার পরে সেই পুরো সিনারিও আমরা সার্ভারে যেভাবে এফটিপি সার্ভার কনফিগার করেছিলাম সেম ওরকম চলে আসবে। শুধু সার্চ বাটনে আপনি যে কি লিখবেন, আইআইএস, আর যখন সার্ভারে থাকবো তখন ম্যানেজ থেকে টুলস এর ভিতরে ক্লিক করে আইআইএস টাকে সিলেক্ট করব। তো কমপ্লিটলি এটা ডান। তো নিয়ম হচ্ছে একটা রিস্টার্ট দেয়া। তো রিস্টার্টটা না দিয়ে আমরা একটু দেখি এখানে আমার আইআইএস টা এসে কিনা। এসে? জি স্যার। চলে এসে? জি স্যার। ওকে। সো আইআইএস যেহেতু চলে এসে, অর্থাৎ আমরা তাহলে এখন আইআইএস এ ক্লিক করব। আইআইএস এ ক্লিক করার পর আমার মনে হয় না আর কোনো কিছু আপনাকে আমার শেখাতে হবে, পারবো? জি স্যার। হ্যাঁ ওকে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি কি করব। ফার্স্ট অফ অল আমার সার্ভারটাকে, এখানে তো যেহেতু সার্ভার না হোস্টটাকে ক্লিক করব নাকি? জি স্যার। ওকে। দেন অ্যাড এ, তারপরে সাইডে যাবেন, সাইড থেকে সাইডের পর রাইট ক্লিক করে অ্যাড এফটিপি সাইট, এবং অ্যাজ ইউজুয়াল আপনার স্পেসিফিক যে লোকেশন থাকবে সেই লোকেশনটাকে দেখানোর পর আপনি ওইখানে কাজ করতে পারবেন। আমরা যদি এই কাজটা এইভাবে করে আসি, অর্থাৎ আমি একটা লোকেশন ক্রিয়েট করে আসবো, একটা লোকেশন ক্রিয়েট করে আসি যে যেখানে যে লোকেশনে আমার সব ইনফরমেশন গুলো থাকবে। আমি ছোট্ট করে একটা ফোল্ডার বা একটা ড্রাইভকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। আমাদের স্পেসিতে যে এখানে আমাদের যে ড্রাইভটা আছে এই ড্রাইভটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে ক্লিয়ার? এখান থেকে আমি এটাকে রিনেম করে দিচ্ছি যে আমার এই ড্রাইভটাই হবে এফটিপি সার্ভার। এর ভিতরে কিছু ইনফরমেশন রাখতে হবে নাকি? আমরা একটা আপাতত রাখি। রেখে আমরা সার্ভিসে চলে যাই। সার্ভিস থেকে কোথায় যাব বলেন? সাইটে যাব নাকি? জি স্যার। তারপর সাইটের উপর রাইট ক্লিক করে কি করব? অ্যাড এফটিপি সাইট। এখানে সাইটের নাম দিলাম টেস্ট। লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে আমার ইউজাররা সব ইনফরমেশন গুলো পাবে। ধরেন একটা এনজিও, তার সব ইনফরমেশন গুলো এখানে আসছে, রাইট? অর্থাৎ দিন শেষে আপনি সেন্ট্রালি আপনার সব ইনফরমেশন গুলো একটা জায়গায় পিক আপ করতে পারছেন। তো এখান থেকে আমরা তাহলে এখন এফটিপি ড্রাইভটা দেখিয়ে দিচ্ছি, দেখার পর এটা ওকে করে দিচ্ছি, নেক্সটে চলে যাব।
এখান থেকে কি করতে হবে, আপনাকে সবাই কিভাবে এখানে ইনপুট দিবে এই এফটিপি সার্ভার এবং এফটিপি সার্ভার থেকে আউটপুট নেবে, তার জন্য এই নেটওয়ার্কটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেবো আমাদের নেটওয়ার্ক যেটা আমাদের এখানে অ্যাসাইন করা আছে। তারপরে আসবে সিকিউরিটির বিষয়। আপনার এখানে অবশ্যই এসএসএল সার্টিফিকেশন থাকতে হবে, যেটা আপনাকে পারচেজ করতে হবে, এবং এখানে পারচেজ করার পর কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমি প্রিভিয়াস সেশনে দেখিয়েছি। যদি পরবর্তীতে কারো এই কিভাবে অ্যাড করতে হয় এই জায়গায় আটকে যান, আমাকে নক করলেই হবে, আমি অবশ্যই আবার সাপোর্ট দিব, বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিলেও হবে। রাইট, ওকে। তো এখন যেহেতু এসএসএলটা আমরা অ্যাড না করে সরাসরি কোথায় চলে যাব, নো এসএসএল এর জন্য চলে যাচ্ছি, নো এসএসএল এ চলে যাচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনি পারমিশন দিব, কিন্তু খেয়াল করতে হবে যে এই পারমিশনটা কিন্তু এখন সবাই পাবে, যেহেতু লোকাল হোস্ট উইথ দ্য ওয়ার্ক স্টেশন। এখানে আনটিল ইউ হ্যাভ এ এসএসএল you will never create any policy for your employee or department or personal user, right? So that SSL আপনাকে সিকিউরিটি আনতেই হবে, তখনই আপনি পারমিশন লিস্ট পাবেন, কাকে অ্যাক্সেস, কাকে ডিনাই, কাকে আপনি। আমরা অনেক সময় ফোল্ডারের ভিতরে ফোল্ডার করছি, একটা ফোল্ডার করছি ঢাকা, তার ভিতরে আবার বনানী আছে, গুলশান আছে, ধানমন্ডি আছে, আমি আপনাকে শুধু দিব বনানী। এই যে স্পেসিফিক পারমিশনগুলো অর্থাৎ এগুলোকে আমরা বলি স্পেশাল কাস্টমাইজ পারমিশন, এটার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এই সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার জন্য একমাত্র ওয়ে, দিস ইজ দ্য SSL সেন্ট্রাল সার্ভার অর্থাৎ সার্ভার অপারেটিং সিস্টেম। সো যেহেতু আপনার একটা নিজের প্রতিষ্ঠান, ট্রাস্টেড নেটওয়ার্ক, সো নো নিড টু SSL, বাট সিকিউরিটি পারপাসে কিন্তু আপনার এটা প্রয়োজন পড়বেই। টেকনোলজি কিন্তু কখনোই এটাকে মেনে নিবে না। তো ঠিক আছে, আমরা কিন্তু ওইটা মাথায় নিয়েই করেছি যে আমার বাজেট নেই, বাট এই মুহূর্তে আমার একটা ছোট এনজিও, আমার একটা মাল্টিমিডিয়া ওয়ার্ক স্টেশন, আমার একটা প্রোডাকশন হাউস, আমার একটা ভিসা প্রসেসিং কোম্পানি, আমার একটা ট্রাভেলস কোম্পানি, সো দ্যাটস ওয়াই আমি এটা করছি। হ্যাঁ, টেস্ট পারপাসে পরবর্তীতে আমার বাজেট আসলে আমি সার্ভার করে এই জিনিসটাই আমি এখান থেকে মাইগ্রেট করে ওই সার্ভারে আপডেট করে দিব। পরবর্তীতে আমি যদি সময় এবং সুযোগ পাই দেখাবো একটা লোকাল এফটিপি বা ওয়েব সার্ভারকে কিভাবে একটা গ্লোবাল এফটিপি বা ওয়েব সার্ভারে কনভার্ট করতে হয়। সো এখান থেকে আমরা ইউজার সিলেক্ট করে দিয়েছি, অল ইউজার। এখানে আপনারা জানেন যে আপনারা গ্রুপ করে ফেলতে পারি, গ্রুপ করে ফেলতে পারি। আপাতত আমি এখানে অল ইউজার দেখিয়ে দিচ্ছি, রেড রাইট পারমিশন অ্যাক্টিভ করে দিচ্ছি, ফিনিশ করে দিচ্ছি। আপনার এফটিপি সার্ভারটা এখন লাইভে আছে, তাই না? হ্যাঁ, যদি লাইভে না থাকে তাহলে কি হবে, ডাউন থাকবে নাকি? ডাউন থাকবে। ওকে, ডাউন থাকবে। আমরা এখান থেকে রিস্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এডিট পারমিশন পাবো না, এখানে এডিট পারমিশন পাবো। এডিট পারমিশনে যে আপনি এখান থেকে সিকিউরিটি অপশনে যে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে আপনি কাকে দিয়েছিলেন, অল ইউজারকে নাকি? তাহলে এখান থেকে অ্যাডে যাব, অ্যাডে যে এখানে লিখব, কি লিখব, অ্যাডভান্স ফাইনাল। কোথায় যাব, অল ইউজার কোথায় আছে, এভরিওয়ান কোথায় আছে, এভরিওয়ান পেয়েছি। এভরিওয়ান পাওয়ার পর এটাকে ওকে দেন। ওকে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো পারমিশনের পলিসি সিগমেন্ট আপনার চলে আসছে, তাই না? এখান থেকে ক্যান্সেল করে বের হয়ে আসি। আবার এই যে আগে দেখেন একটা এ পড়ে গেছে, এটাকে একটু কেটে দেন, কেটে দিয়ে ওকে করেন। ওকে, এখন সব পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি, রাইট? ওকে, এরপরও যদি আপনি স্পেশাল পারমিশন দিতে চান তাহলে কোথায় যাব বলেন তো, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এইখানে অ্যাডে আসবো। অ্যাডে আসার পর এখানে কোনো কিছু শো করছে, কারণ কি সিলেক্টেড প্রিন্সিপালে যাবেন, আবার সেখান থেকে শো করবেন কাকে, অ্যাডভান্সে না, এখান থেকে শো করব ওই স্পেসিফিক, এখান থেকে অবজেক্ট অর নেম এভরিওয়ান, তাই না? এভরিওয়ান তো এখান থেকে পাবেন না, এখান থেকে এভরিওয়ান না পাওয়ার কারণ কি, ফাইন্ড নাউতে যাব। ফাইন্ড নাউতে যে এখান থেকে আবার এভরিওয়ানকে সিলেক্ট করবেন। এভরিওয়ান সিলেক্ট করার পর এখান থেকে যখন ওকেতে যাব, ওকেতে যাওয়ার পর নাও you have a lot of security option here and you can implement your organization, your department or your local host. So thank you very much আজকের এই টিভি সার্ভার সেশনে থাকার জন্য এবং নিজেরা ইমপ্লিমেন্ট করার জন্য। ইনশাআল্লাহ ইন ফিউচারে আরো নতুন
টুলস এন্ড টেকনিক গুলো নিয়ে সার্ভারের সিকিউরিটি ফিচার গুলো নিয়ে সামনে থাকবো। সো এখান থেকে ওকে করে দিলাম। এটা আমরা দেখানোর কারণ হচ্ছে একটাই, যে কনসেপ্ট হচ্ছে যে উইদাউট সার্ভার ইউ ক্যান ডু এভরিথিং বাট ইউ হ্যাভ নো সিকিউরিটি হিয়ার। ক্লিয়ার? থ্যাংক ইউ। সো দ্যাট এখন যদি আমি আমার লোকাল সার্ভারকে হিট করতে চাই, অলরেডি অ্যাক্সেস পেয়েছেন? জি স্যার। গ্রেট। কি লিখবো এখানে? FTP ক্লোন / এটা না ব্র্যাকেটটা বলেন তো? / এটা না, রাইট। /192.168.10.10 এন্টার যদি দেই, স্যার আমরা কি ফোল্ডার ইউজ করি? বলুন। স্যার ফোল্ডার কি ড্রাইভিং ইউজ এখানে আসছে? ড্রাইভে ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্ক আছে। আপনারা পেয়েছেন? আমার FTP পেয়েছেন? থ্যাংক ইউ। তো সবাই আমার FTP-টাকে অ্যাক্সেস করতে পেরেছেন, এন্ড দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পরের সেশনে আবার আমি পরবর্তী যে লেসনগুলো আছে, যেমন নেট টিমিং বা আদার্স যে টপিকসগুলো থাকছে, ফেলওভার ক্লাস্টারিং, লোড ব্যালেন্সিং, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবো সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।